পবিত্র দিন ইয়ামুল জুমা, জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার বসার মহাগ্রন্থ কালামে হাকিম থেকে কিছু কথা শোনা যে রব সুযোগ করে দিলেন, সে মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম 4 নম্বর সূরা সূরাতু আন-নিসা আয়াত নম্বর 48। আলোচনার বিষয়টা হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আমরা একটু সামনের কাতারটা পুরা করে নিই। আল্লাহ তাআলা বলছে, একটা মজলিসে যখন বসবা তখন তোমাকে 2টা কাজ করতে হবে। এটা একটা আল্লাহর পবিত্র দিন, জুমাবার দিন। গরিবের জন্য হচ্ছে আজকে দিনটা হজের দিন। আর যারা ধনী ব্যক্তি, ধন সম্পদওয়ালা ব্যক্তি, তাদের জন্য হচ্ছে ইয়াউমুল জুমার দিন। আর যাদের ধন সম্পদ নাই, অর্থ নাই, সামর্থ্য নাই, তাদের জন্য হচ্ছে হজের দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যখনই তোমরা মসজিদে কোনো আলোচনা শুনবা, মাহফিলে বসবা, তোমাদের 2টা কাজ করতে হবে। আল্লাহ তাআলা কালামের মধ্যে জানিয়ে দেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআন থেকে যখন উপস্থাপনা করা হবে, কোরআন থেকে যখন তোমাদেরকে শোনানো হবে, 1 নম্বর কাজ হলো ফাসতামিউ লাহু, তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন শোনার জন্য দরকার কি? কান দরকার আছে না? কথা শুনতে হলে কানের প্রয়োজন। আর যার কান নাই অথবা কানেই শুনে না, সে সারা জীবন বললে সে শুনবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথা শুনতে হলে 1 নম্বর কাজ হচ্ছে ফাসতামিউ লাহু, তোমাকে কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেকে আসে মসজিদে ফিলারের সাথে হেলান দিয়ে ঘুমায়, কয়েকদিন মনে হয় ঘুম মারছে, তার কোনো খবর নাই। আর যদি বিয়ে বাড়িতে যদি ডিজে জাকানাকা চলে, তাহলে তো আলহামদুলিল্লাহ বেশি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিক্ষা দিয়ে দিয়েছেন, 1 নম্বর কাজ হলো ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে কান দিয়ে শুনতে হবে। কানটা কি কান? দিলের কান দিয়ে শুনতে হবে, মনের কান না। মনের কান দিয়ে শুনলেন, এরপরে বের করে দিলেন। কলবের কান, দিলের কান দিয়ে শুনতে হবে। যেই দিলের কান দিয়ে শোনার পর যেন এটা আবার বেরিয়ে না যায়। এই জন্য আমরা এখন ডান কান দিয়ে শুনি, আবার বাম কান দিয়ে বের হইতে শেষ। ওইরকম শোনার কোনো দাম নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন ফাসতামিউ লাহু, 1 নম্বর কাজ হলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে বুঝো এবং শোনো, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমার উপর আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। এখন আমরা শুনি, এরপরে বাইর হওয়ার সময় এটা আবার ভুলে যাই, জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলে, যারা শুনলো, যারা বুঝলো, তাদের উপর আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। আজকে আমরা সেই দিকে নাই। এই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। 1:10 আলোচনা শেষ করে দিব, দীর্ঘায়িত করবো, যেহেতু দিনটা এখন ছোট হয়ে গেছে। যে কথাটা বললাম, ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে শরীক করে এরকম লোক আছে না? এইদিকে যদিও না থাকে, আমাদের ওইদিকে আছে। কেমন শরীক? যেভাবে করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, ছেলে সন্তানও দিতে পারে। এখন অনেকে বলে, আমার বাবা এমন গরম,
14 বছর বিয়ে করছি, ছেলে মেয়ে হয় না, বাবার কাছে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে। ওই লোকটা শিরিক করলো। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। একটা গুনাহ ক্ষমা করবে না, মাফ করবে না, সেটা হলো শিরিকের গুনাহ। সেটা হলো কিসের গুনাহ? আমার কথা বোঝা যায়? শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা ছেলে মেয়ে দিতে পারে কে? নিতে পারে কে? আমার রাসূলের ছেলেকে আল্লাহ দেয় নাই? দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে গেছে। তখন মক্কা নগরের আবু জাহেল, উতবা, সাহেবেরা বলে মুহাম্মাদের ছেলে হয় আর মারা যায়, হয় আর মারা যায়। তখন আমার রাসূলকে নিয়ে তারা বাজে মন্তব্য, কটূক্তি করেছিল, বাজে মন্তব্য করেছিল, কটূক্তি করেছিল। মুহাম্মদ কেমন নবী, ছেলে হয় আর মারা যায়? অথচ আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আপনার ছেলে সন্তান মারা যায়, আপনি টেনশন করা লাগবে না। তিনটা সন্তান দুনিয়া আসার পরে মারা গেল। 4 নম্বর সন্তানটা দুনিয়া জমিনে যখন আসলেন, 7 বছর বয়স যখন অতিবাহিত হলো, বিশ্বনবী চতুর্থ সন্তানটা তখন 7 বছর বয়সে মারা যায়। বিশ্বনবী মা খাদিজাতুল কুবরাকে বলল, হে খাদিজা, তিনটা সন্তান মারা গেল, 4 নম্বর সন্তানটাও মারা গেল, তোমার কি মন খারাপ নাকি? তখন আমাদের মা খাদিজাতুল কুবরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে সৃষ্টিকর্তা দুনিয়া জমিনে ফাটিয়েছে, সৌন্দর্য দিয়েছিল, যার সৃষ্টি ওই রব আবার নিয়ে গিয়েছে, ওইখানে আমার কোনো মনে কষ্ট নাই। আমার আল্লাহর কাছে ভালো লেগেছে, আমার আল্লাহ দান করেছে, আবার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, এই জন্য নিয়ে গিয়েছে। বিশ্বনবী চতুর্থ সন্তানটা যখন মারা যায়, তখন আল্লাহ তাআলা সূরাতুল আল কাউসার নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না, কষ্ট পাবেন না, দুঃখিত হবেন না। আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, এতিম অবস্থায় পেয়ে আপনাকে আমি লালিত পালিত করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনার সন্তানগুলা মারা গিয়েছে, আপনি টেনশন করেন না। আপনি যদি মারা যেতেন, আপনার সন্তানগুলি যদি জীবিত থাকতো, আপনার ওয়ারিস যারা, উত্তরসূরি যারা, তারা ওই আপনার আসনে আপনার সন্তানদেরকে বসিয়ে দিত। এখন ফির সাহেব মারা গেলে ফির সাহেবের ফোয়া বসে, ফির সাহেব সাজিয়া। আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন, আপনি টেনশন করেন না, ধৈর্য ধারণ করেন। আপনি মারা যাওয়ার পরে আপনার ওয়ারিসেরা, উত্তরসূরিরা, আপনার সন্তানগুলো যদি জীবিত থাকতো, তাহলে আপনার ওই চেহারে, ওই আসনে আপনার সন্তানদেরকে আপনার উত্তরসূরিরা বসিয়ে পীর হিসেবে মানত। আপনার সন্তানগুলা যদি দুনিয়া জমিনে আপনি তাদেরকে দেখেছেন, মায়া মমতা ভালোবাসা পান নাই, আমি আল্লাহ তাআলা আপনার এই সন্তানদেরকে আমি আল্লাহর জান্নাতে মধ্যে রেখে দেব। এখন আমরা যদি ওই জায়গা হতাম, বলতাম হায় হায় আমার কপালই খারাপ। অথচ আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে সূরাতুল কাউসার নাজিল করে বললেন, নবী পেরেশান হয়েন না, টেনশন করেন না, আপনাকে এমন একটা জিনিস দান করব, যে জিনিসটা দুনিয়ার কোনো পয়গম্বর, কোন নবীকে, রাসূলকে আমি দান করব না। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করব। আর ওই হাউজে কাউসারের পানি যারা একবার পানাহার করবে, তাদের আর জান্নাতে যাওয়া পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আর যারা জাহান্নামী বান্দা হবে, জাহান্নামী গোলাম হবে, তারা যখন ফানি ফানি বলে চিৎকার চেতনা করবে সে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা তাদের ওই ফানিগুলা 3500 বছর গরম উত্তপ্ত জাহান্নামের ফানিগুলা এনে দিবে। ওই ফানিগুলার মধ্যে লোহা থাকবে। ওই লোহাগুলা যখন পানাহার করার সময় যখন গলার মধ্যখানে আসবে, ওই লোহাগুলা তখন গলার মধ্যে জড়িয়ে ধরবে।
আর এই পানিগুলো যতটুকু পরিমাণ পর্যন্ত শরীরের মধ্যে যাবে, যতটুকু শরীরে যাবে, পুরো শরীরটা ওই আগুনের পানি, শরীরটা কি হয়ে যাবে, নাড়ি বুড়ি গুলা ফসে গলে সারখার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য আমার রাসূলকে এত ভালোবাসে, মহব্বত করে তার সন্তানদেরকে দুনিয়া জমিন থেকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। এই জন্য দিলেন এমন একটা রাসূলকে, এমন একটা জিনিস দান করলেন, হাউজে কাউসারের পানির অনুমতি যে রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে হাউজে কাউসারের পানি শুধু আমার রাসূল সমস্ত উম্মতদেরকে পানাহার করাবে। সে হাউজে কাউসারের মালিক আমার রাসূলকে বানিয়ে দিলেন। কোন নবীকে হাউজে কাউসারের পানির মালিক বানান নাই, কিন্তু আমার আপনার নবী, আমাদের শেষ নবী উম্মত, আমাদের জন্য আল্লাহ তাআলা ওই হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছেন। আর ওই পানি পানাহার করাবে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিয়ামতের দিন নবীর আদর্শে যদি আমাদের জীবন আদর্শিত করে গঠন করে তুলে নিতে পারে, তাহলে সেই হাসরের ময়দানে আমার নবী আমাদের জন্য হাউজে কাউসারের পানি পানাহার করাবে। আজকে আমাদের দেশের সমাজে একদল যায়, আরেক দল আসে, বলা হয়, স্লোগান দেওয়া হয়, 500 টাকার কাছে আজকে ইমান বিক্রি করে বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। অথচ যেই নেতার মুখে দাড়ি নাই, যে নেতা ঠিক মতো নামাজ পড়ে না, যেই নেতা কোরআনের মাহফিলকে ভালোবাসে না, যেই নেতা আলেম ওলামাকে দেখতে পারে না, ওই রকম নেতার পিছনে স্লোগান দি 500 টাকার বিনিময়, 10 টাকা চায়ের বিনিময়, 20 টাকা চায়ের নাস্তার বিনিময়, 100 টাকা 300 টাকার বিরিয়ানির বিনিময় ইমান বিক্রি করে ফেলে। অথচ বলতে হবে আমার রাসূলের চরিত্র ফুলের চাইতে পবিত্র। এখন আমাদের যুবকেরা বলে, একদল যায়, আরেক দল আসার ফলে বলে ফেলে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। যা এই কথাটা বলল, তারা সাথে সাথে শিরিক করলো। আর আল্লাহ তাআলা ওই শিরিকের গুনাহ কিয়ামতের দিন মাফ করবে না। আল্লাহ যদি মাফ না করে, তাহলে আমাদের বাঁচার ভয় আছে। এই কাজটা মনে হয় আমাদের বাংলাদেশে হয় না। এটা বলে না, একটা তো ফালাইছে, আরেকটা আসতে চাইতেছে। এই জন্য যুবকদেরকে বলবো, এই কাজ কইরা ইমান হারাইও না। যে যুবকেরা, তরুণেরা, অল্প বয়সী যুবক ভাইরা এই 2024 সালে বাংলাদেশটাকে আবার পুনরায় স্বাধীন করে আমাদের কাছে আল আমানত রেখে গেছে, এই আমানতের যদি খেয়ানত যদি আমরা মুসলমান হয়ে যদি করে ফেলি, যুবক করি, বৃদ্ধ করি, আলেমেরা করি, এই আমানতের খেয়ানতের যদি খেয়ানত করে ফেলি, এটার হিসাব আল্লাহর আদালতে আমাদেরকে দিতে হবে। তারা দুনিয়ার মায়া করে নাই, তাদের মা বাবার কষ্টের সন্তান, তারা মা বাবার দিকে তাকায় নাই। দুনিয়ার শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রে শান্তি কায়েমের জন্য তাদের জীবনটাকে বিলীন করে দিও। একটা সন্তান, একটা যুবক ভাই ফানি ফানি বলে সবাইকে ফানি ফ্রিতে খাওয়াতেছে, আর গুলি করে মাইরা শেষ করে দিস। যে লোকটা গুলি করে মায়েরা শেষ করে দিল, সে একটু চিন্তা করে না, আরে আমি যে এই দুনিয়ার অল্প সময়ে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য কিছু কামাই করে নেওয়ার জায়গা হলো এই দুনিয়া। আমি যে একজন মানুষ, নিরপরাধ মানুষকে গুলি করে মেরে ফেলতেছি এই হাত দিয়ে, এই হাত তো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে না? বিশ্বাস হয়? 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরাতুল ইয়াসিনের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা কি কোনো মোল্লার কথা? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু, ওই ব্যক্তিদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। তার হাতকে বলা হবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত থেকে হিসাব নেওয়া হবে।
এই হাত দিয়ে আজকে আমরা কত হারাম টাকা ইনকাম করি। সেই ইনকামের জায়গার নাম হলো জজ কোর্ট, হাইকোর্ট। জজ কোর্টের হাকিম যারা, উকিল যারা, ওই খালতো ভাই তালতো ভাইরা জজ কোর্টের উকিল হতে পারলে হইছে একটা মামলার জন্য 1 লাখ 1.5 লাখ টাকা তারা নিয়ে নেয়। মাত্র 20,000 টাকার বেতন পায়, 3 তলা বাড়ি করে, 4টা গাড়ি কিনে, ওই বাড়ি করে রেখে আবার বাসা ভাড়া থাকে, পায় টাকা কই? সবগুলা তো আবু জাহেলের মতো টেবিলের নিচ দেওয়া হারাম টাকা। যত 5 টাকা দামের কালি দিয়ে মিথ্যা কথাগুলা সাজিয়ে লিখে অপরাধ একটা মানুষকে অপরাধী বানিয়ে ওই ফাঁসির মঞ্চে তুলে। আল্লাহ তাআলা ওইটাই আমাদেরকে সূরাতুল ইয়াসিনের মধ্যে শিক্ষা দেন, জানিয়ে দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত থেকে হিসাব নেওয়া হবে। এখন যারা এই হাত দিয়ে হারাম টাকা, সুদের টাকা লেনদেন করেছে, 1 লাখ টাকা সুদের টাকা দিলে মাসে 10,000 টাকা সুদ দিতে হবে। বলে যে এমনি এমনি দেওয়া যাবে না, কাগজে কলমে স্ট্যাম্প করে তারপরে সুদের টাকা নিতে হবে। এরকম মনে হয় আপনাদের এই এলাকা নাই? আমার এলাকায় আছে। নামাজও পড়ে, রোজাও রাখে, কোরআন তেলাওয়াত করে, আবার ওই ব্যবসাটা করে। ওই ব্যবসা করে যদি রোজা, নামাজ, হজ, জাকাত করে কোনো লাভ আছে? এই জন্য এই হাত দিয়ে আমরা যারা হারাম টাকা ইনকাম করি তাদের জন্য বিপদ আছে। যারা হালাল টাকা ইনকাম করি তাদের জন্য এই হাত সাক্ষী দিবে, সুপারিশ করবে। এই হাত ওই ব্যক্তির পক্ষে হয়ে আল্লাহ দরবারে সুপারিশ করবে, হে আমার গোলাম, হে আমার রব, তুমি যে আমাকে 3.5 হাত দেহ দিয়ে, বডি দিয়ে সৃষ্টি করে ফাটাইলা, এই হাত তো আমি খারাপ কাজে ব্যয় করি নাই, এই হাতটাকে আমি ভালো কাজে ব্যয় করেছিলাম, ভালো লাই রেখেছিলাম, ভালো কাজে 5 টাকা কলমের কালি দিয়ে ভালো কাজ করেছিলাম। এই হাত যখন আল্লাহর আদালতে আল্লাহর কাছে ওই ব্যক্তির পক্ষে হয়ে সুপারিশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেবে। আর দেখেন, এই হাত দিয়ে আজকে আমরা গুলি করে মারতেছি। ওই লোকটা যদি রক্ত মাখা, শরীরে যদি রক্ত মাখা থাকে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার আদালতে ওই রক্ত মাখা শরীর নিয়ে উঠবে। তখন আল্লাহ বলবে যে আমার গোলাম, তোমার শরীরে রক্ত কেন? ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি যে আমাকে দুনিয়া জমিনে প্রেরণ করলা, দুনিয়া জমিনে আমাকে যে তুমি ফাটাইলা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা 56 নম্বর সূরা, সূরাতুল আল জারিয়াতের 51 নম্বর সূরা, সূরাতুল আল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান মানব জাতিকে সৃষ্টি করলাম, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমরা সেই আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে যে রব পাঠাইলো, আল্লাহর গোলামি বাদ দিয়ে বাবার দরবারে গিয়ে মাজারে সেজদা মারে। মাজারে গিয়ে বাবার কাছে ছেলে চায়, বাবার কাছে মেয়ে চায়, বলে যে আব্বা, বলে কি হয়েছে? আমার তো ছেলে হয় না, মেয়ে হয় না, তা আমি কি করব? বলে যে আমার বাচ্চা দাও। এখন বলেন তো, একটা মানুষ যখন মারা যায়, ওই লোকটা কি দুনিয়ার মানুষের কোন ভাগ্যের পরিবর্তন করতে পারে কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল কাদরিহি খায়রিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ যেটাই হবে, ভালো হোক মন্দ হোক, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকেই আসে। কথা মিথ্যা নাকি? ওয়াল কাদরিহি খায়রিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো, তাকদীরের মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে আসে? ভালো হইলে বলে যে আল্লাহ ভালো করছি,
খারাপ যদি হয় বলে যে আল্লাহ শুধু আর ফোয়ারে নে দেখছে অ্যাক্সিডেন্ট হয়ে বেল্লায়। এখন সে বিশ্বাস করে না তাকদীরে লিখে আছে তার অ্যাক্সিডেন্টের মৃত্যু, তাকদীরে লিখে আছে তার গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু, তাকদীরে লিখে আছে তার ট্রেনের মধ্যে রাস্তায় যাতায়াতের মৃত্যু। যা তকদিরে যেটা লেখা আছে ওইটাই হবে। যে বিশ্বাস করবে না তার ভিতরে আর ঈমান থাকবে না। আজকে আমরা বলি যে আল্লাহ আর ইজ্জত ফুয়া দিছে, বহুত কষ্টর পরে তাও সিজার করে উপতি কাটি বাইর করা লাগছে। আল্লাহ বুধার ফুয়াগা নিল, তার বিশ্বাস আল্লাহর প্রতি নাই। যা চাইতে হবে কার কাছে? নামাজের মাধ্যমে চাইতে হবে। কিসের মাধ্যমে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন বিপদ আপদ মুসিবত আসতো, আমার নবী বিশ্বনবী তখন 2 রাকাত হাজতের নামাজ পড়তেন, ওযু করতেন, যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য হাজতের নামাজ আদায় করতেন। আর আমাদের বিপদ আসলে বলি আল্লাহ শুধু আমার নে দেখে, অতরে দেখে না। অথচ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, তোমাদের উপরে বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য, উদ্ধার হওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে 2 রাকাত হাজতের নামাজ আদায় করো। ওই 2 রাকাত হাজতের নামাজ যদি আদায় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করবে। যা কিছু চাইতে হবে সব কিছু আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার গোলামেরা, মুমিন গোলামেরা, মুত্তাকি গোলামেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ধৈর্যশীল বান্দাদেরকেই ভালোবাসে। এখন আমরা ধৈর্য ধরি, আমরা কি ধরো? আমাদের মায়েরা যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয়, 6 মাস 4 মাস যাইতে না যাইতে স্বামীরে বলে দে, ও গো চলো কোথায় আলতাসনও করাই, ফ্যাডের মধ্যে এটা কি লেডিস না জন্ডিস আছে, একটু পরীক্ষা করে দেখি। যখন পরীক্ষা করার জন্য যাওয়া হয়, লেডিস নাকি জন্ডিস, তার আগে যদি বিয়ের মধ্যে জাকানাকা চলে, স্বামী এবং স্ত্রী 2 জনের মিলনের মাধ্যমে তাদের ছেলে এবং মেয়ে যেটাই আসবে, দুনিয়াতে আসার পরে জাকানাকা মার্কা ছেলে সন্তান হবে। এদিকে চলে, জাকানাকা চলে তো আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় বন্ধ আছে, যারা বন্ধ করছে আল্লাহ তাআলা তাদের হায়াত বাড়িয়ে দিক, বলেন আমিন। অনেক এলাকা আছে, অনেক সমাজ আছে, অনেক দায়িত্বশীলেরাও আছে, গান বাজনা ভালোবাসে, বলে যে হুজুর এটা না আসলে শরীর গরম হয় না। শরীর কি হয় না? গরম হয় না। আমি আপনাদের পার্শ্ব মসজিদে ছিলাম গত বছর, মৌলভীপাড়া সোনাগাজী টেন্টাল জামে মসজিদে। ওই জায়গার মধ্যে 1 সপ্তাহের মধ্যে 3টা বিয়ে। আমাকে বলে হুজুর বিয়ের কলমা ফরাইতে হবে, বললাম ঠিক আছে। বলে শুক্রবারে গরু জবাই করতে হবে রাত্রিবেলায়, শনিবারে কলমা ফরাইতে হবে, বললাম ঠিক আছে। বলল হুজুর আরেকটা কথা আছে। কি কথা? বলে তো রাত্রে একটু জাকানাকা চলবে, মসজিদে ফাঁসে বাড়ি। আমি বললাম ভাই এই জাকানাকা মার্কা যদি চলে, আমার দ্বারা ওই কলমা ফরাই 1000 টাকা খাওয়া, দাওয়াত খাওয়া, গরু জবাই করে দেওয়া আসা আমার পক্ষে 1 সেকেন্ড সম্ভব নয়। ওই সমাজের যিনি সর্দার, নাম বলবো না, তিনি বলল যে মজ্জেন সাহেবকে বলল হুজুর যদি কলমা না ফরায় কি হয়েছে, হুজুরে কি ঠাড়া হচ্ছে নাকি? হুজুর বাদ করে দেওয়া হবে, তারপরে সমাজ থেকে গান বাজনা বন্ধ করা হবে না। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলিয়ে, নাউজুবিল্লাহ বলেন না। এখন গান বাজনা এটা কি হালাল না হারাম? এই হারাম কাজ যদি একটা ভালো কাজে, শুভ কাজে যদি হারাম কাজ যদি লাগান,
তাহলে ওই নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে যে যারা আসবে এগুলা কি ভালো সন্তান আসবে? দেখবেন এখন বর্তমানে আমরা দেখি ছেলে 3-4 বছর হইতে না হইতে 2 হাত দিয়ে যেভাবে মারে, আমরা নিজেরও টাচ মোবাইল চালাই টিপতে পারি না, এটা বুঝি না কেন জানেন? ওই তার মায়ে তো বিয়ের সময় জাকা নাকে, এমনও মেয়ে দেখি যার বিয়ে সে নিজেই নাচে, তো তার ফ্যাডের মধ্যে আল্লাহর ওলি কিভাবে আসবে? সে তো জাকা নাকা পছন্দ করে, তো তার ফ্যাডের মধ্যে কি আল্লাহর ওলি ঢুকবে নাকি? তার ফ্যাডের মধ্যে আসবে কি জাকা নাকা আসবে। আর ওই জাকা নাকা মার্কা সন্তান ওই মা বাবাকেই শেষ সময় কষ্ট দিয়ে লাঞ্ছিত করবে। ওই শাদীর মধ্যে, শুভ কাজের মধ্যে যদি ভালো একটা যদি কাজ, এখন যদি বলে কোরআন খতম করায়, বলবে হুজুর আপনাদের ইনকামের লাই, হুজুরেরা ভালো শিক্ষা দিলেও দোষ, শরীক পথ দেখা দিলেও বলে রে হুজুরে ইনকামের লাই খতমের কথা কয়। একটা শুভ কাজ যখন আপনি শুরু করবেন, বিবাহের কাজ যখন শুরু করবেন, হুজুরকে না দিলেন, না দিয়েন আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি যদি 2000 টাকা দান করে দেন, ওই দানের উসিলা হতে পারে আল্লাহ তাআলা আপনার ওই বিবাহের উসিলায় আপনাকে ছেলে এবং মেয়ে যেটাই দান করবে ওইটা হতে পারে আল্লাহ তাআলার এই দিন কায়েমের একজন দায়ী বানাবে। আল্লাহ ইচ্ছে করলে পারে না? আল্লাহ ইচ্ছে করলে এই ফ্যাট থেকে ভালো বার করতে পারে, ইচ্ছে করলে আবার কি করতে পারে? জাকা নাকা বের করতে। একটা নারী 3টা সন্তান, তার বাপ হচ্ছে ডাক্তার। ওই নারী যখন প্রথম সন্তান যখন গর্ভে ধারণ করে, তার পুরাপুরি শরীরের মধ্যে পর্দা ছিল। দ্বিতীয় সন্তান যখন গর্ভে ধারণ করে, তখন তার অর্ধেক পর্দা শেষ। তৃতীয় নাম্বার সন্তান যখন গর্ভে ধারণ করে, পুরাই পর্দা নাই, পর্দার বর খেলাপ। সন্তানগুলো যখন ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, একটা সময় এসে তার বাবা তাকে গালি দিয়েছিল, অর্থাৎ স্ত্রীকে স্বামী গালি দিয়েছিল, মারবে বলেছিল। বড় সন্তান যখন বাইরে থেকে ঘরে আসে, বলল আমার সন্তান তোমার বাবা আমাকে গালি দিয়েছে, তোমার কাছে বিচার দিলাম। বড় সন্তান বলল ঠিক আছে উনি আসুক, তারপরে বিচার হবে, এই কথা বলে চলে গেল। দ্বিতীয় সন্তান যখন আসলো, বলল তোমার বাবা আমাকে গালি দিল, তোমার কাছে বিচার দিলাম। বলল যে হেতে এখন কন্ডে, হেতে এখন কন্ডে। এখন এরকম সন্তান তো মনে হয় এই এলাকা নাই। হেতে এখন কন্ডে, এই কথা কেন বললেন? দ্বিতীয় সন্তানটাকে যখন ওই নারী গর্ভে ধারণ করে, তার অর্ধেক পর্দা নাই। 3 নম্বর সন্তান যখন ঘরের মধ্যে আসলো, আসার পরে মা বলল হে আমার ছোট সন্তান, তোমার কাছে বিচার দিলাম, তোমার বাবা আমাকে গালি দিয়েছে, তুমি বিচার করো। বলল ঠিক আছে হেতে আইও, হেতের আজকে খবর আছে। হেতের কি আছে? কার কথা বলছে? নিজের জন্মদাতা বাপের কথা বলছে। এই কথা সন্তান কেন বলল? ওই নারী যখন 3 নম্বর সন্তান যখন ফেটে ধারণ করেছিল, লালন করেছিল, তখন তার পর্দা ছিল না। পর্দার বর খেলা হওয়ার কারণে ওই সন্তানটা, ওই 3 নম্বর সন্তানটা তার বাবাকে হত্যা করে মেরেছে। নাউজুবিল্লাহ বলবেন। আমরা গত কিছুদিন আগেও ফেসবুকে আমি দেখলাম একটা ছেলে তার মাকে টুকরা টুকরা করে ফ্রিজে ঢুকেছে। কিসে ঢুকেছে আপনারা দেখছেন না? এটা কি অমুসলিম? খ্রিস্টান? কোন ধর্মের? মুসলিম। তাহলে দেখেন একটা মা, সে একটু চিন্তা করলে বুঝতো, আরে যে মায়ের স্তন থেকে আমি 3 বছর 2.5 বছর দুধ পান আহার করলাম, সে মাকে জবাই করে টুকরা টুকরা করে ফ্রিজে বসায় রাখি, লাইফে বলে আমার মাকে মাইরা ফেলেছে। আজকে তো আমাদের সমাজে, রাষ্ট্রে এই খুনিদের বিচার নাই, আছে না? যত বিচার হয় হুজুরদের। কার হয়?
কথা বলেন না, কার? আমার কথা কি মনে কষ্ট দেয় নাকি? আমি 7 মিনিটে আমার আলোচনা শেষ করে দিব, দীর্ঘায়িত করব না। যত সমস্যা হুজুরদের, হুজুর যদি হক কথা বলে, বলে হুজুর রাজনৈতিক কথা বলে, হুজুর এই দল করে ওই দল করে, হুজুরকে মিথ্যা কথা সাজিয়ে, মামলা সাজিয়ে, হাইকোর্টের মধ্যে হাতের হ্যাংকাপ ফরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি ফরিয়ে আদালতে তোলা হয়। আর নায়িকা গায়িকাদেরকে, বেশ্যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে তাদেরকে আদালতে তোলা হয়। তাদের কোনো সমস্যা হয় না, তাদেরকে বেশি দিন থাকতে হয় না। আর যারা কোরআনের দায়ী, ইসলামের দায়ী, তাদেরকে রিমান্ডে দেওয়া হয়, আয়নার ঘরে রাখা হয়, এমনকি তাদের উপরে নির্যাতন জুলুম করে তাদেরকে ওই কারাগারে ফাঁসির মঞ্চে পর্যন্ত তোলা হয়। আর যারা ইসলাম বিরোধী, যাদের ভিতরে ঈমান নাই, তাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে ফুলের মালা গলার মধ্যে দিয়ে তাদেরকে স্বাগতম জানায়। এখন বলবেন যে হুজুর আপনি আয়েশা দিদি দিয়ে গেলেন বাস। আপনি যদি কোরআন না মানে, ইসলাম না মানেন, তাহলে আপনার জন্য বিপদ। আল্লাহ রসুল বলেছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নিশ্চয় আমার ওয়ারিসরা হচ্ছে, উত্তরসূরিরা হচ্ছে আমার ওয়ারিস। যারা আমার ওয়ারিসকে লাঞ্ছিত করবে, আঘাত করবে, অপমানিত করবে, বেইজ্জতি করবে, সে আমার উম্মত। আজকে দেখবেন দীর্ঘ 16-17টা বছর ধরে এই মঞ্চ থেকে কত হাজার হাজার হুজুরদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এইদিকে দেয় নাই। এই মঞ্চটা কার? আল্লাহ নয়, এই মঞ্চটা আমার রসুলের। এই মঞ্চটা কার? দীর্ঘ 16টা বছর ধরে এইরকম এই জায়গার মঞ্চ থেকে আমার সেই রসুলের কত হাজার হাজার সৈনিকদেরকে গাড় ধাক্কা দিয়ে মাইকটাকে কাড়িয়ে নিয়ে হক কথা বলার কারণে চাকরি নট করেছে। শুধু তাই নয়, হুমকি দিয়েছে, মামলা পর্যন্ত দিয়েছে। কেন? হুজুর হক কথা বলে, কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, দ্বীনের দাওয়াত দেয়, এই জন্য তাদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যেত। হক কথা তাদের বলা সহ্য হতো না। সেই নবীর ওয়ারিসদের দীর্ঘ 16টা বছর ধরে আবু জাহেল, উতবা, সাইবাদের উত্তরসূরিরা নির্যাতন জুলুম করেছে। তারপর সেই নবীর ওয়ারিসেরা বাতিলের কাছে মাথা নত করে নাই। বাতিলের কাছে কি ঈমান বিক্রি করে দিছে? মাথা নত করছে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ভয় থাকতে হবে কার? আল্লাহর পথ ছাড়া এই দুনিয়ায়। আল্লাহর পথ ছাড়া কি আর কোনো শান্তি আছে? আল্লাহর পথ ছাড়া কোনো পথে শান্তি নাই। আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। মুমিন তো কেবলমাত্র তারাই যারাই মাত্র একমাত্র কেবলমাত্র একজনকে ভয় করে, তিনি কে? আমরা সবাই কি মুমিন? সবাই মুমিন। আমাদেরকে ভয় রাখতে হবে কলবের মধ্যে কার? কোন মানুষকে ভয় করা যাবে, দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে, দুনিয়ার কোন দলকে ভয় করা যাবে না। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে ইবাদতের জন্য, গোলামির জন্য সৃষ্টি করে এই দুনিয়ার মাটিতে প্রেরণ করেছে, শুধুমাত্র সেই রবকে ভয় করতে আমাদের ভয় করা কাকে দরকার? দুনিয়ার কোন মানুষকে, কোন নেতাকে, কোন এমপিকে মানতে হবে আল্লাহর কোরআন, মানতে হবে আমার রসুলের হাদিস। এই
আমাদেরকে কোথায় পড়তে হবে? আমরা সবাই কি মুসলমান। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলিম জাতি তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমরা শুনলাম শেষ নবীর উম্মতের নাকি এত পাওয়ার হবে, এত ক্ষমতা হবে, তারা সবার আগে জান্নাতে চলে যাবে। আপনার কাছে ফরিয়াদ করি মাবুদ, আমাকে শেষ নবীর উম্মত হিসেবে শেষ জাবানার মধ্যে আমাকে আপনি আবার একবার ফাটাইয়েন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি আসবে, ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে সেই ঈসা ইবনে মারিয়াম চতুর্থ আসমান থেকে আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে হেদায়েত পৌঁছানোর জন্য, হেদায়েতের কথা বলার জন্য, হেদায়েতের দিকে আহ্বান করার জন্য ঈসা ইবনে মারিয়াম চতুর্থ আসমান থেকে আমাদের কাছে আসবে, পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ তাআলা এই জন্য বলছে কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলিম জাতি তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। উখরিজাত লিন্নাস, উখরিজা তোমাদেরকে বের করা হলো, লিন্নাস মানুষদেরকে। এক নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, তোমাদেরকে এক নাম্বার কাজ সৎ কাজ করতে হবে। এক নাম্বার কি করতে হবে? কথা বলেন, কি কাজ? দ্বিতীয় নাম্বার হলো আতানাহাউনা আনিল মুনকার, দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমাদেরকে খারাপ কাজ থেকে নিজেই হেফাজতে থাকতে হবে, অপরকে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার ঈমানদার গোলামেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার গোলামেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তো আগে তুমি জাহান্নামে আগুন থেকে তুমি নিজেই বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার আহাল পরিবার পরিজন দেশ সমাজ রাষ্ট্রকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে আগে নিজেকে জাহান্নাম থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। পরে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের দেশকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে আনতে হবে। অর্থাৎ এক কথায় সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিজেই বিরত থাকতে হবে, অপরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এটা হলো আমার এবং আপনার দায়িত্ব। এই দায়িত্ব আমাদের পালন করা দরকার আছে না? আরেকটা কথা হলো, শেষ কথা বলেই শেষ করে দিতেছি। আল্লাহ রাসূল বলছে, আহাব্বু বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো আহাব্বু বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে কি? ভালো জায়গা হচ্ছে কোথায়? মসজিদ। রাসূল হাদিসের শেষ অংশ বলেন, ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আসওয়াকুহা, বাজার। এখন আমরা মসজিদে আসি জুমার দিনে, কখন জানেন? মসজিদে আসি, হুজুরা আজান দিছে, যাবো আর কি, মনে হয় শ্বশুর বাড়িতে আসে, মুরগির রান দিয়ে খাওয়াবে, এই জন্য আস্তে আস্তে আসে। অথচ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত হলো বাজার, সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত জায়গা হলো দোকান। আজকে আমরা মসজিদে আসলে তাড়াহুড়া করি, অনেকে সুন্নতে পড়ে না, চলে যায়। আজকে তো বিবাহ আছে, আমরা অনেকে দোয়া করে না, চলে যাবে পেট তাজা করার জন্য। অথচ সুন্নাত ফরজের পরে দোয়ার উপরে 4 রাকাত বাদাল জুমা, সুন্নতে মুআক্কাদা, এই 4 রাকাত সুন্নত ওয়াজিব। ওয়াজিব যারা তরক করবে তারা মুনাফিক। এমন লোক আছে ওয়াজিব তরক করে খাওয়ার জন্য দৌড়ে দেয়, তারা মুসলমানের কাতারে নাই। এই কাজ করবেন তো? এই কাজ করবেন নাকি আপনারা? খাওয়া বেশি নাকি আল্লাহ রসুলের সুন্নাহ বেশি? এটা হচ্ছে ওয়াজিব। আমরা অনেকে পড়ি না, অনেক বুড়ারা পড়ে না, অনেক যুবকেরা পড়ে না, তরুণেরা পড়ে না, বলে যে আরে আজকে লাস্টে যদি যাই পরে হাড্ডি হুড্ডি পাবো, এই জন্য আগে চলে যায়। দোয়া করে না। দোয়া করলে কি গুনাহ আছে? আল্লাহ দোয়ার মাধ্যমে সমস্ত মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কি করে? পূর্ণ করে। কিছু বেঈমানগুলো আছে, অনেকে দোয়া করে না, উঠে চলে যায়। দোয়া করবেন,
আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের রঙে আমাদের সকলের জীবনকে আমরা যেন রঙিন করে নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করা দরকার আছে না? জান্নাতে যাওয়া দরকার আছে না? তাহলে আমরা আগামী জুমা থেকে, যেহেতু শীতকাল, আজানের আগে মসজিদে আসা দরকার আছে না? সপ্তাহে কয়দিন পরে জুমার দিন? সপ্তাহে কয়দিন? তাহলে হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের উৎসব যখন হয়, আমি যেখানে বত্তাকে জুমা পড়াই ওখানে দেখলাম তাদের যারা হাঁটতে পারে না লাঠি নিয়ে পর্যন্ত তাদের দুর্গায় চলে যায়, কারণ তাদের জন্য এটা একটা বড় একটা দিন। তো সেই দিন তো আমাদেরও, যারা আমরা গরিব তাদের জন্য হজের দিন, যারা জনসম্পদওয়ালা ব্যক্তি তাদের জন্য হচ্ছে জুমার দিন। তাহলে আমরা ওই দিনে আসি কখন? খুতবা হুজুরের দরবে আরে যাবো আর কি, মনে হয় শ্বশুর বাড়িতে যাইতেছি, খাওয়াবে শালিরা বালকেরা। এই জন্য জুমার দিনে আজানা আগে আসতে পারবো তো ইনশাআল্লাহ? আসলে লাভ আছে না লস? আমাদের কোনটা দরকার, লাভ নাকি লস? লাভের দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল এই জন্য বলছে আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য কিছু কামাই করে নিয়ে যাওয়ার জায়গা হলো এই দুনিয়া। এই দুনিয়া থেকে যদি আমি আপনি কিছু কামাই করে নিয়ে যেতে না পারি, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আমও শেষ, সালাও শেষ। যার আমও নাই, সালাও নাই, এবার স্থান হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন প্রতি জুমায় আজানের আগে আল্লাহর ঘরে মসজিদ আমরা হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে আরেকবার বলি আমিন। আপনাদের জন্য একটা সিটি আসলো, ইসলাহুল উম্মাহ নুরানি মাদ্রাসা আলাকুলি মেরের হাট সীতাকুণ্ড, ওই মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে। আমরা আমাদের ছেলের সন্তান যাদের ছোট আছে তাদের ছেলের সন্তানগুলো আমরা মাদ্রাসা ভর্তি করিয়ে দিব। ভর্তি শুরু হবে আগামী কাল থেকে শুরু হবে। এখানে দিয়েছে 15 নভেম্বর থেকে, যেহেতু আজকে 15 তারিখ শুক্রবার, কালকে যদিও খোলা না থাকে শনিবার থেকে গিয়ে ছেলে সন্তানদেরকে মাদ্রাসা পড়ানো দরকার আছে না? মাদ্রাসা পড়ানো দরকার আছে না? আপনার সন্তানকে মন্ত্রী বানান, ম্যাজিস্ট্রেট বানান, জজ করে উকিল বানান, বাবার জানাজার নামাজ পড়ানোর ওই ক্ষমতা কোয়ালিফিকেশন থাকে না। জানাজার নামাজে কি দোয়া পড়া লাগে এটাও জানে না। ওইরকম সন্তান বানানো দরকার। ওইরকম সন্তান বানাবেন নাকি একজন কোরআনের দায়ী বানাবেন? যে সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারবে, ওইরকম সন্তান যদি রেখে যান, আপনার দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যাবে, আপনি সাকসেসফুল হবেন। আর যদি জজ কোর্টের উকিল বানান, পুলিশ বানান, তাহলে আপনার ছেলে, এমনও আমরা দেখি ফেসবুকের মধ্যে, ছেলে জজ কোর্টের উকিল, ছেলে পুলিশে চাকরি করে, অথচ নিজের জন্মদাতা বাবার জানাজার নামাজে আসতে পারে না। ওইরকম সন্তান জন্ম দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আমরা সকলে আমাদের ছেলে সন্তানকে মাদ্রাসা পড়াবো তো? লাভ আছে তো? হ্যাঁ, যারা দিবেন তাদের জন্য দুনিয়া কামিয়াবি এবং আখিরাতও তাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। আর যারা পড়াবেন না, আপনার জন্য দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানগুলোকে যেন কোরআনের শিক্ষা দিয়ে, যেন কোরআনের রঙে রঙিন করিয়ে একজন কোরআনের দায়ী হিসেবে এই দুনিয়া জমিনে যেন আমরা রেখে যেতে পারি। আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।